প্রিয় দর্শক, সরাসরি রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থান থেকে আপনাদেরকে আজকে দেখাবো রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থান। এটি ধবলছড়ি বাজারের পাশাপাশি। এই কবরস্থানটি 1962 সালে পাকিস্তান আমলে নির্মিত হয়েছে এবং এই কবরস্থানে বুদ্ধিজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী, কৃষি, যে কোনো সর্বস্তরের মানুষের কবর এখানে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই কবরস্থানে ঢুকে দেখলাম এক মনোরম পরিবেশ, ঠান্ডা, শীতল এবং সবুজের সমাহারের মধ্যে এই কবরস্থানটি। রাঙ্গামাটিতে মানুষ এটা সবুজের রাজ্য বলা হয় বা সবুজের রানী বলা হয়, কিন্তু এই এলাকায় কবরস্থানও যেন সবুজের রাজা বলা যায়। কারণ কবরস্থানটি আসলে আপনার কোনো ভয় ভীতি কোনো কিছুই আপনাকে অনুভব দেবে না। যতক্ষণ মন চাইবে ততক্ষণই আপনি নীরব নিস্তব্ধ স্থানে কবর জিয়ারত করতে পারবেন। মনোমুগ্ধকরভাবে আপনি নিজের মন খুলে সূর পাঠ করতে পারবেন, দরুদ পড়তে পারবেন এবং জিয়ারত সম্পূর্ণ করতে পারবেন। এই কবরস্থানটি দেখে আমিও চিন্তা করলাম, এত সুন্দর পরিবেশ এখানে যে তৈরি হয়েছে এটি বলার মতো নয়। গাছগাছালির ভিতরে সবুজের মাঝখানে একখণ্ড কবরস্থান, রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থান, তাও আবার সকলের দেখার সুযোগ হয় না। রাঙ্গামাটি কবরস্থানটি আসলে সবাই ইউটিউবে বা ভিডিওতে সব কিছু দেখেছেন, কিন্তু এটি পর্যটকের রাজ্য হিসেবে বা রানী হিসেবে দেখিয়েছেন, কিন্তু কবরস্থান এভাবে করে কেউ দেখায় নাই, যা বিডি মিডিয়া ভিডিওতে কাভার করেছে। বিডি মিডিয়া ভিন্নতার দিকে সবসময় এগোতে চেষ্টা করে, যেগুলো মানুষের নাগালের বাইরে থাকে সেগুলি তুলে ধরা বিডি মিডিয়ার কাজ। আজকে কবরস্থানটিতে এসে আমি নিজেও জিয়ারত করলাম এবং এখানে একটি মাজারও রয়েছে, কিন্তু প্রত্যেকটি কবরস্থানের অলিগলিতে এক একটি রাস্তা করা হয়েছে, ছোট্ট ছোট্ট রাস্তা, তাও আবার ফাঁকা। রাত 2টা-3টা বাজে আসলেও আপনার ভয়ের কোনো কারণ নেই, কারণ কবরস্থান তো এমনি ভয়ের কারণ নাই, কিন্তু তবুও মানুষ কবরস্থানটাকে ভয় করে। কোরআনে ইরশাদ হয়েছে যে কবরস্থানে যখন মানুষ জিয়ারতে আসবে তখন তার কথা মনে পড়বে, যে আল্লাহর কথা মনে পড়বে, মৃত্যুর কথা মনে হবে। কিন্তু কবরস্থানে আমরা যাই না। কবরস্থান পবিত্র স্থান। কোনো জিন জাতি বা কোনো ফেরত যদি আপনাকে আক্রমণ করে, তাহলে কবরস্থানে আপনি পবিত্র থাকলে দাঁড়িয়ে যেতে পারেন। সেখানে জিন কখনো আক্রমণ করতে পারবে না যদি আপনি পবিত্রতার সাথে থাকেন। আজকের এই ভিডিওতে রাঙ্গামাটির কেন্দ্রীয় কবরস্থানটি আপনাদের সামনে প্রদর্শন করলাম। সুন্দর এই পরিবেশে এই কবরস্থান আমি ঘুরে ঘুরে দেখলাম, এত সুন্দর পরিবেশ যা আমি অন্য কোথাও দেখি নাই। ডেকে রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে রাসূলুল্লাহ রওজা পাকের। এ আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো। প্রিয় দর্শক, কবর জিয়ারত করা সুন্নাত। একদিন নবীজি কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে জিয়ারত করতে শুরু করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন কেনই বা জিয়ারত করলেন? নবীজি বলেছেন যে এখানে 2টি কবর রয়েছে, সেখানে আযাব হচ্ছে, তাই জিয়ারত করতেছি তাদের আযাব কমার জন্য। কিন্তু আমরা অনেকেই কবর জিয়ারতকে ফতোয়া দিয়ে থাকি, অনেক সময় কবর জিয়ারতের নিষিদ্ধের ফতোয়া আমরা দিয়ে থাকি, অনেক ইসলামিক বক্তা নামে কিছু তথ্য। রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থানে একটি মাজার রয়েছে, সে মাজারও আজকে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব।
আজকে কেন্দ্রীয় কবরস্থানে ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর মনোরম পরিবেশ কবরস্থান, যেখানে মানুষ যে কারো মন চাইবে এখানে দাঁড়িয়ে মন খুলে জিয়ারত করার জন্য। এত সুন্দর একটি প্লেস। একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন নাতিপতিরা জিয়ারত করছে দাদাদের, কিন্তু এই দৃশ্যটাও সুন্দর। চারপাশে ঘুরে ঘুরে দেখে এই কবরস্থানটি রাঙ্গামাটি তবলসরের পাশেই অবস্থিত, এবং এই কবরস্থানের মসজিদ মাজার সব কিছু মিলেই কেন্দ্রীয় কবরস্থান এক মনোমুগ্ধকর পরিবেশেই একটি কবরস্থান। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কেন্দ্রীয় কবরস্থান রয়েছে। আজকের ভিডিওতে যেটি দেখছেন সেটি হচ্ছে রাঙ্গামাটি কেন্দ্রীয় কবরস্থান, যেখানে পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক অরাজনৈতিক প্রত্যেক মানুষের মূল গড় হয়ে দাঁড়িয়েছেন। আমরা সবাইকে কবরে চলে যেতে হবে, ইনি জায়কাতুল মাউত, অবশ্য মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব এই জন্য মৃত্যুর আগে আমাদের খবরের যে ফুজি রয়েছে সেটা আমাদেরকে করে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে রাঙ্গামাটির কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান আপনাদেরকে দেখালাম। কোনো এক সময় হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কবরস্থান আমাদের সামনে প্রদর্শন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ ও জাতির কল্যাণে সবার কাছে দোয়া কামনা করেন বিডি মিডিয়া। এবং প্রত্যেকটি নরনারী যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করুক, তাদের গুনাহ কথা মাফ করে তাদেরকে জান্নাতুল নসিব করুক। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন আনতুম লানা সালাহুম ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইনশাআল্লাহু বিকুম লাহিকুম ওয়া রাহমাল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাহিরিন। প্রিয় দর্শক, কবরস্থানে এই দোয়াটি প্রথমে পড়তে হবে এবং এই দোয়াটি পড়েই আপনি কবর জিয়ারত শুরু করবেন এবং সূরা ইখলাস পড়বেন 3 বার, আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, সূরা হাশরের 3 আয়াত পড়বেন। পাশাপাশি আপনি যা যা জানেন সূরা সেগুলো পড়েই আপনি কবর জিয়ারত শেষ করতে পারবেন এবং নবীজির উপরে দরুদ পাঠ করবেন। প্রিয় দর্শক, কবর জিয়ারতের সময় একটি কথা মাথায় রাখতে হবে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে এই দোয়া আপনাকে পৌঁছে দিতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। শুকরান। বিডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম।